জয় জগন্নাথ। জাল দিয়ে নিচ্ছি ভালো করে। তো এই আয়োজন করে দিয়েছো, এটা তো হলে আর্ট। এটা তো পাই। যদি কোনো কুম্ভ মেলাতে নিয়ে যায় হারাবে না, কানের কানটা দেখলে আমি বুঝে যাবো যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সেই বিশেষ দিন। এক হচ্ছে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আরেক হচ্ছে এই যে ওনার বার্থডে। বার্থডে বয় সকাল সকাল গিয়ে নিজেরই বার্থডের জন্য বাজার করে এনেছে। কি বাজার করেছো? স্পেশাল কিছু জিনিস, যেমন হলো কাতলা মাছ, আর হলো চিকেন, আর দুধ আর দই। স্পেশাল বলতে একদম সিম্পল একদম, নর্মাল। আমি এটাই ভালো লাগে, সিম্পল ও নর্মাল। তো বার্থডে সেলিব্রেট করতেই চায় না। সেলিব্রেট আর কি, এমনি ঘরোয়া যেমন হয় সেরকমই করি। প্রতিবারই আমি জোর করে করি, করতে চায় না একদমই। তো এই যে আজকে দুপুরের লাঞ্চ মেনু কি হবে তোমাদেরকে একটু পরে বলছি। তোমরা শুনে তো বুঝেই গেছো, খুবই সিম্পল হবে, বাট সেটাকে একটু ভালো করার চেষ্টায় আছি। জয় জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ। সকালটা এরকম সুন্দরভাবে শুরু হলো। আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আজকে দেখবে তোমরা, স্পেশাল ব্রেকফাস্ট নাকি? স্পেশাল ব্রেকফাস্ট। এই যে স্পেশাল ব্রেকফাস্ট, ওটস। আজকেও ওটস বেচারা। আসলে এটাই নর্মালি ভালো লাগে আমার সব। আসলে দুপুরে খাওয়া হবে, তো সারাদিনই টুকটাক এটা ওটা খাওয়া হবে, সেই জন্য আমি আর কিছু ভেবেছিলাম যে কিছু করব, তারপরে ভাবলাম যে না, বেশি লোড পড়ে যাবে, দরকার নেই। একদম। সেই জন্য সকালবেলাটা হেলদি রাখছি, বাদ বাকি দিন তো আনহেলদি ওয়েতে চলবে। এই যে এখানে প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে 2 প্যাকেট দুধ এনেছিলাম, সেই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে এখানে 1/2 কাপ মতো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি, এটাকে ঘি মাখিয়ে রাখবো। আর এখানে আছে হচ্ছে কাজু কিশমিশ, এটা সবার লাস্টে দেবো। পায়েসটা জানো তো আমার দ্বারা একদমই খুব একটা ভালো বানানো হয় না। ইউটিউব দেখে ওই চেষ্টা করেছি ওর জন্য একটু বানানোর। এই যে ওর মতন করে শুধু 5 রকমের ভাজাটা করছি। এখানে কাঁচকলা ভাজা করছি, আর এই যে বেগুন ভাজা, আর করবো হচ্ছে করলা ভাজা, আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা ছিল, তো ওই জন্য আর করলাম না, তো 5 রকম ভাজা হয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমার রান্নার সিন, এইসব চলছে আর কি। এই ভাজাগুলো করে তারপরে মাছটা করবো। আমার কাছে জানো তো জন্মদিন এই দিনটাই খুব বিশেষ, সেটা যে কারোরই হোক না কেন। আমি কিন্তু খুব ভালোভাবে সেই দিনে সেই মানুষটাকে ভালো রাখার চেষ্টা করি। যেমন প্রতি বছর ওর জন্মদিনে কিন্তু আমি এরকম নিজের যতটা পারি করার চেষ্টা করি, যতটা আমার দ্বারা পসিবল হয়। তাও ও প্রতিবারই বারণ করে যে এত করো না, কারণ ও অ্যাকচুয়ালি জন্মদিন পালন করাটা খুব একটা পছন্দ করে না। তাও আমি জোর করে করি। বলো, নিজের ভালোবাসার মানুষের এই দিনটাকে কি তুমি চুপচাপ বাড়িতে বসে থাকতে পারবে? একটু তো মনে হবে যে কিছু তো করি তার জন্য। আর আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি, তো আমার ভালোবাসা প্রকাশ হয় এই রান্নার মাধ্যমেই। যতটা পারি ততটাই করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। এই যে জন্মদিনের মেনুতে ছিল পোলাও আর ভাজা, 5 রকমের ভাজা, তার মধ্যে মাছ ভাজাও ছিল একটা, বলতে পারো 6 রকমের ভাজা হয়ে গেছে। আর ছিল কাতলা মাছের রেজালা, চিকেন কষাটা একটু অন্যরকমভাবে করেছিলাম, আর পায়েস তো ম্যান্ডেটরি, আর সঙ্গে একটা আম কেটে দিয়েছিলাম। স্যালাডটা না সময়ের অভাবে আর কাটতে পারিনি। তো এই জন্মদিনের একটা ছোট্ট লাঞ্চ মেনু
জানিও তোমরাও তোমাদের বিশেষ মানুষের জন্মদিনে বা বিশেষ কোনো দিনে তোমরা কিভাবে নিজেদের ভালোবাসাটাকে প্রকাশ করো। আমার কিন্তু ভালোবাসার প্রকাশ করার এই একটা মাধ্যম বলতে পারো, রান্না করে সুন্দর সুন্দর খাবার খাওয়ানো মাধ্যম। আর এখানে এই যে গ্লাসটা দেখছো উপহার লেখা আছে, এই গ্লাসটা জানো তো আমার দাদু কিন্তু আমার মা বাবার বিয়েতে আমার বাবাকে দিয়েছিলেন, আর আমাদের বিয়েতে আমার বাবা এই গ্লাসটাই ওকে দিয়েছেন। রান্না করতে করতে সমস্ত কিছু কমপ্লিট করে এখন চান করে এসে ওকে খাবার সাজিয়ে দিয়েছি। 4:30 বেজে গেছে, আর কি বলবো। আর এই যে ঠাকুরকে যার জন্মদিন সেই দিয়েছে, এই যে সুন্দর করে আজকে দিয়েছে। আর আজকে ভালো দিনে ওর জন্মদিনটা পড়েছে, আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর ওদিকে ওরও জন্মদিন। চলো এসো বসো, বেচারা অনেকক্ষণ ওয়েট করেছে। আর তোমাদের জন্য ভিডিও করেছি, দেখে নিও কি কি করেছি আজকে, মেনুতে কি কি আছে। এই যে বসে পড়েছে। তো এই আয়োজন করে দিয়েছো, হ্যাঁ? কেমন হয়েছে তাই বলো। ভালো তো হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু বিশাল ব্যাপার, মানে ইলাহি আয়োজন যেটাকে বলে আর কি। আমি বললাম জন্মদিন, একটা নতুন জামা পরো, জামাই খুঁজে পাচ্ছে না। এত নতুন জামা আছে, গেঞ্জি আছে, খুঁজে পাচ্ছে না। সেই কোথা থেকে খুঁজে খুঁজে একটা বার করে পরলো। ও ঠিক আছে, নাও। আর এত লেট হয়ে গেছে, আমি আর স্যালাডটা কেটে উঠতে পারিনি, কোনো রকমে আমটা কেটে আরে বাবা, দিয়েছি। যা কত রকম আইটেম হয়েছে বলো তো, 1 2 3 4 5 6 7, এটা ধরলে 8। এটা তো পায়েস। খুব সুন্দর হয়েছে। তুমি যে এই এত এলাহি আয়োজন করেছো, বিশাল ব্যাপার। অ্যাকচুয়ালি আমি তো জন্মদিন খুবই সিম্পল সাধারণই ভালোবাসি, তুমি অনেক এলাহি আয়োজন করে ফেলেছো। জিনিসটা খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। খাও। খুব খুশি হয়েছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। খাও। এটা কি গো? ফিশ রেজালা, কাতলা মাছের রেজালা বানিয়েছি। এটা নর্মাল চিকেন কষা, একটু অন্যরকম ভাবে বানিয়েছি। আর পায়েস, পায়েস আমি খুব একটা ভালো বানাতে পারি না, জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি। আর এই যে আম কেটে দিয়েছি। ভাজা অত খেতে হবে না, তুমি এমনি জাস্ট টাচ করে করে যাও। এগুলো দিয়েই খাও, মেনলি এগুলো মেন কোর্স দিয়ে খাও। তুমি খাবারটা নিয়ে আসো, অনেক দেরি হয়ে গেছে, অনেক বাজে। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। বুঝেছো? ঠিক আছে, ভাজাটা তুলে রাখো, তোমার জন্যই করেছি মাছ ভাজা। মাছের রেজালা, মেনলি চিকেন রেজালা মাটন রেজালা হয়, মাছের রেজালাটাও ভালো লাগে। আমাদের খেতে খেতে এত লেট হয়ে গেছে যে 5টা বেজে গেছিল। তারপরে একটু কোনো রকমের রেস্ট নিয়েই এই যে ওর জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জন্মদিন তো একজনের, কিন্তু আমিও সুন্দর করে একটু সেজে নিয়েছি। বাইরে কোথাও বেরোবো না, সেই জন্য এই যে ঘরোয়াভাবেই সেজেছি। আর এই যে এই জায়গাটা সাজালাম কেক কাটার জন্য। এই বার্থডে বয় ইজ দেয়ার। সবাই উইশ করে দাও বার্থডে বয়কে। Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বলো হ্যাপি বার্থডে। Happy birthday. খালি হাতে হ্যাপি বার্থডে। গিফট কোথায়? গিফটটা পাওনা আছে, পরে হবে।
পরে বলতে জন্মদিনের দিনই তো গিফট দেয়, জন্মদিনের পরে গিফট দিলে হবে? হবে হবে। বলো তোমরা, জন্মদিনের পরে কি গিফটটা দিলে হবে না জন্মদিনের দিনে দিতে হবে? আমি যে এত কিছু রান্না করে খাওয়ালাম, এটা কি গিফট না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। তাহলে দেখো, নিজেই জন্মদিন পালন করতে চায় না, গিফটও পছন্দ করে না, তাও দেখো কেমন করে আমাকে ভেঙাচ্ছে গিফট দেইনি বলে। আমিও বলে দিয়েছি রান্না করেছি, ওটাই আমাদের গিফট। দাদা এত ব্যস্ত লোক যে এই ক্যান্ডেলটাই নেভাতে ভুলে গেছে, সেই জন্য আবার ড্রেস চেঞ্জ করে ওই ড্রেসটা পরে এত গরম লেগেছে আবার গেঞ্জি পরে চলে এসেছে। চলো নেবাও। ওটা কিরকম ভাবে নেবানো বলে? এসো, তুমি খাও, তোমার এটা এটা ফেভারিট এটা কি কেক। নিয়ে এসো, নিয়ে এসো। কি বলে কেক ওটা? খেতে আমি একদম ভালোবাসি না, মানে বিশেষ করে এই কেক। ফ্রুট কেক খেতে ভালো লাগে, তবে এই কেক ওনার খুব পছন্দের, বিশেষ করে চকলেট। দাও, দাও। দাঁড়াও। এই যে ওকেই বললাম একটু কেকগুলো ভাগ করে দাও, সবাইকে দেব। আসলে সারাদিন রান্না করে এত টায়ার্ড হয়ে গেছি যে আর ভালো লাগছে না কিছু করতে। বললাম আমাকে দিও না, তাও সেই জোর করে দিল। খুব একটা ভালো লাগে না ক্রিম কেক খেতে আমার। হ্যাঁ, প্রচন্ড মিষ্টি হয় আর ভালো লাগে না। আর এই একটুখানি কেক কাটতে গিয়ে ফ্যান ট্যান গুলো বন্ধ করেছিলাম, তো ঘেমে চান হয়ে গেছে। ওর তো এক বললে কেক হলো, এই কেক আনতে এইগুলো নিয়ে এসেছি, নাহলে অন্য আর একটা কেক ছিল। তুমি যেটা পছন্দ করবে, তোমার জন্মদিন সেটাই তো তুমি আনবে, আমার ব্যাপার তো না। আমি বলেছি ও চকলেট কেকটা পছন্দ করে বলে বলেছিলাম ভালো দেখে একটা চকলেট কেক নিয়ে এসো। আমারই নিয়ে আসা উচিত ছিল, কিন্তু ওর একটা পছন্দ আছে বলে ওই বললো যে না, আমি বেরোচ্ছি যখন একেবারে আমি নিয়ে আসবো। তো এই যে কেকটা ভালো, কেকটা সুন্দর, দেখতে সুন্দর বেশ। এবার এটাও ভালো, কিন্তু খেতেও ভালো, যারা খুব মিষ্টি প্রেমী। পুরো ডার্ক চকলেট তো পুরো তিতকুটে তিতকুটে ভাব আছে না? ওই চকলেট দিয়ে বানানো। যারা কেক প্রেমী তাদের খুব ভালো লাগবে, আমাদের মতন মানুষের ভালো লাগবে না, কারণ ফ্রুট কেকটা খেতেই বেশি ভালো লাগে আমার। আমাদের ভিডিও এর কানের দুলটার দিকে একটু জাস্ট খেয়াল করো, এটা আমাদের মানে হারিয়ে যাবে না যদি কম এটা আমার মেলায় এক নিয়ে যায়। বন্ধু দিয়েছিল, সেটা খুবই সুন্দর। তো বলছি যে বার্থডেতে দিয়েছিল, হ্যাঁ, আমার নাম যদি লেখা। যদি কোনো কুম্ভ মেলাতে নিয়ে যায় হারাবে না, কানটা দেখলে আমি বুঝে যাবো যে এই তো। কেন, মুখ দেখলে বুঝবে না? মুখ দেখলে বুঝতে পারবো না, পেছন দিক থেকে সাইড দিয়ে দেখলে বুঝতে পারবো যে এই তো সঙ্গিনী ঠিকই আছে, ওই যে দেখা যাচ্ছে। তো রাতের ডিনার হচ্ছে এই যে পিৎজা নিয়ে এসেছে ও, এটাই হবে আজকে রাতের ডিনার। আর দুপুরে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো ও ইচ্ছা করছিল না কিছু খেতে, তাও দেখিও নিয়ে এসেছে এটা। আর এই হচ্ছে আজকের দিনটা, এইভাবেই কাটলো। আর কেমন কাটলো আজকের দিনটা? খুবই ভালো কাটলো, যেভাবে তুমি অর্গানাইজ করেছো পুরো ব্যাপারটাকে, সেটাকে কি বলবো আমি তো নিজে এইভাবে তোমার বার্থডেতে অর্গানাইজ এরকম ভাবে করিনি, ঠিক আছে কোনোদিন, কিন্তু তুমি তুমি তো করো, অনেক কিছুই করো। তা তুমি যেগুলো খুবই করো ভালো সেগুলো তো লেগেছে। আমি করতে পারি না। খুব না না না, সেটা ব্যাপার না। সবই তুমি ইয়ে করো, কিন্তু আহ, খুবই ভালো লেগেছে। আমি তো কোনোবারই জন্মদিন সেলিব্রেট করতে চাই না। প্রত্যেক বছরই তুমি নানান রকম, আগের বছরও অনেক রকম আইটেম হঠাৎ করে নিয়ে মানে নিজেই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে করেছিলে। এবছরও প্রচুর মানে প্রচুর আইটেম করেছো, সেটা তো ভিডিওতে সবাই দেখতেই পাবে। পুরো দিনটা খুবই ভালো কেটেছে। এই এখন বসে আছি, 11:30 বাজে, একটু ফোন কাটছি, যারা উইশ করেছিল তাদেরকে রিপ্লাই দিচ্ছি। ভালোই কাটলো।
তো গোটা দিনটা এভাবেই কেটে গেল, খুব সুন্দরভাবে, কোনো তামঝাম নেই, একদম সিম্পল ওয়েতে দিনটা কেটে গেল। আর এই যে লাস্টে কিন্তু এই পিৎজাটা যে ও আনবে সেটাও কিন্তু লিস্টে ছিল না। আমাদের এমনি ইচ্ছা ছিল যে বাইরে বেরোবো সবাইকে নিয়ে, বাট শেষ অবধি সেটা হলো না। এই জন্য ও পিৎজা নিয়ে এসে সবাইকে দিয়েছে, আর আমাদের জন্যও নিয়ে এসেছিল একটা ছোট্ট দেখে। ও তো খেতেই চাইছিল না, আসলে দুপুরে এত দেরি করে খাওয়া হয়েছে আর অনেক কিছু খাওয়া হয়েছে, পেটটা পুরো ভরা ছিল, বাট এনেছে যখন তাই একটু একটু করে দুজনে মিলে খেলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।